आश्रमे परम पूज्यपाद प्रेसिडेंट महाराज स्वामी गौरानंद जी एसेছেন আমাদের সত্যি অহভাগ্য যে এখানে তো এই প্রথম প্রেসিডেন্ট হিসেবে আমাদের
কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে মহারাজের পদার্পণ হলো। আমরা ধন্য, মহারাজের পদগুলিতে আশ্রম ধন্য। আপনাদের উদ্দেশ্যে মহারাজ একটু আশীর্বাণী দেবেন, আপনারা একটুখানি ধৈর্য ধরে শুনে ওখান থেকে প্রণাম করবেন। প্রণাম করে আপনারা কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবেন। জয় রামকৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছেন? শেষে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। प्रिय नंद कुमार जी के स्वामी आनंदमयानंद एवं अन्य साधुवृंद एवं भक्तवृंद যেমন পরিচয় করালেন, আমি প্রথমবার এখানে আসছি। আমি তো এখন যাচ্ছি সারগাছিতে, রাস্তায় বললো এখানে অন্তত কিছু মিনিট থেকে ভক্তদের দেখে যাবে। নিশ্চয়ই যেখানে হলেও ভক্তদের সঙ্গে মেলা এটা বড় ভাগ্য। আমরাও নিজের ভাগ্য বটে, ভক্তদেরও ভাগ্য বটে। ঠাকুর আমাদের অত্যন্ত সরল করে আমাদের ধর্মের সম্বন্ধে উপদেশ দিয়েছেন। ঠাকুরের যা কথা আমরা পড়ে ওরা সবাই বুঝবে ধর্মের সম্বন্ধে যা যা বলবার আছে। যেহেতু ধর্ম অন্যান্য ধর্ম হতে পারে, হিন্দু ধর্ম হতে পারে, সব ধর্মের সারটা ভগবান শ্রীরামকৃষ্ণ বলে দিয়েছেন। সেই জন্যে বড় বড় বিদ্বানরা যারা কথা মতো পড়েছে ওরা সবাই বলে যে ঠাকুরের কথা মতো পড়ার পরে কারো কোনো ধর্মের সম্বন্ধে সন্দেহ থাকতে পারে না, সব সন্দেহ চলে যাবে। ধর্ম মানে আমরা কি মনে করি? ভগবানের সম্বন্ধে, আমাদের জীবাত্মার সম্বন্ধে এবং জগতের সম্বন্ধে ধর্মীতে বলা হচ্ছে। তিনটের সময় তো ঠাকুর সব বুঝিয়েছেন, আমাদের বলে দিয়েছেন ভগবান সচ্চিদ আনন্দ স্বরূপ। উনি সবসময় থাকেন, ইটারনাল শাশ্বত বস্তু, অন্যান্য সব চলে যেতে পারে। ঠাকুর একজন সব সময় শাশ্বত রূপে যাচ্ছে। উনি, আমরা তো জীবাত্মা, আমরা সবাই ওনারই অংশ। এবং সূর্যের আর সূর্য কিরণ, এটা আগে সূর্য মানে সূর্যের কিরণ বোঝা যায়, সূর্য কিরণ বোঝা দিয়ে তো সূর্য বোঝা যায়। অগ্নি শক্তি দুধ আর ধবল ফল এসবগুলো একসঙ্গে থাকে অপ্রত্যক্ষভাবে। সেরকম আমরা সবাই জীব, সবাই আমরা ভগবানের অংশ। এটা আমরা ভুলে গেছি। যেটা অংশে আমরা বলি, ও অংশেতে পূর্ণের সব গুণ থাকে। যেমন সূর্যতে উষ্ণতা থাকে, ও সূর্যের রশ্মিতেও তাই থাকে। তো সেই রকমই ভগবান মানে, ভগবান অংশ মানে আমরাও ভগবানের মতনই, কিন্তু ভগবান অনন্ত, আমরা ছোট। উনি একটা বিরাট আগুন, ওর মধ্যে আমরা একটা ছোট একটা কণ, অগ্নিকণ। সে এরকম, কিন্তু অগ্নিকণ ছোট্ট একটা অগ্নিকণ হতে পারে। তো এই আপনি চিরাগের চোখ করণটা আমরা নেগলেক্ট করতে পারি না। একটা ছোট একটা অগ্নিকণ উঠছে, ও শুধু একটা অগ্নিকণ পড়ে আছে, কেউ বলবে না ও এর বড় বিরাট অগ্নি হয়ে দাঁড়াবে। সেজন্যে জীব তবে জীব দেখতে গিয়ে আমরা সবাই সাধারণ মনে করি প্রত্যেকের ভিতরে পরমাত্মার শক্তি রয়েছে। এটা আমরা যেমন যেমন আমাদের মনটাকে শুদ্ধ করবো, শুদ্ধ মানে আমরা জাগতিক চিন্তাটা কম করে ভগবানের চিন্তা বেশি করব, তখন আমাদের ভিতরে ভগবান বেরিয়ে আসবে, ব্যক্ত হবেন। এটাই স্বামীজি বললেন, প্রত্যেক জীবেতেই পরমাত্মা রয়েছেন। ও পরমাত্মা তত্ত্বটা ভিতরে যা আছে, অর্থাৎ আমরা দিব্যত্ব, ওটা প্রকট করাই ধর্ম বলতে। প্রকট হয় না, অলরেডি রয়েছে ভিতরে, কোন নতুন আমরা সৃষ্টি করতে হবে না। যে আত্মার মধ্যেই পরমাত্মা রয়েছে, প্রত্যেক হৃদয় আছে।
ঈশ্বরের সর্বভূতানাং উদ্দেশ্যের জ্যোতিষ্ঠতি। ভগবদ্গীতায় বলেছে প্রত্যেক হৃদয়তে ঈশ্বর বসে আছে। ঈশ্বর কিরকম বসে আছে? আত্মার উপরে বসে আছে। আমি যে আত্মা আত্মা না, আমি আমি বলছি, ঠিক ঠিক আমি, শরীরও নেই, মনও নেই, এ দুটোকেই চালাচ্ছি যে সে পরমাত্মাই আমি। আমি ওটা ভুলে গেছি। এ ভুলতে যাওয়ার জন্য আমরা সাধন ভোজন করতে হবে। কি সাধন ভোজন করতে হবে? ঠাকুর বলছেন সকালে বিকালে ভগবানের নাম জপ করো, ওনার নাম সংকীর্তন করো, ওনার মহিমাটা গান করো, আর মাঝে মাঝে সৎসঙ্গ করো, সাধুজনদের সঙ্গে মিলিত হও। আর যখন পারো একদিনের জন্যে, 2 দিনের জন্যে, 3 দিনের জন্যে আলাদা করে আলাদা এক জায়গায় একান্তে বসে যে চিন্তা করো জীবনের সম্বন্ধে, আমি এত কিছু করলাম, কোনটা শাশ্বত জিনিস, কোনটা চলে যাবে, যা চলে যাবে আর শাশ্বত ওটাতে কেন আমি এত বেশি মনে দেবো? যেটা সবসময় আমার সঙ্গে থাকে, আমার সঙ্গেই থাকে, সেই জিনিসটাকে আমরা বেশি মন দিতে হবে। এটা চিন্তা করলে, এটাই বলে সদস্য বিচার। ঠাকুরই বলছে বিবেক বিচার করতে হবে। বিবেক বিচার কিছু না, চারিদিক যা হচ্ছে, আমাদের জীবনেতে যা হচ্ছে, এটা দেখলেই বুঝবো সবগুলো আজকে চলে যাচ্ছে, আজকে চলে যাচ্ছে। সব দুঃখ বলবে না ঠাকুর, দুঃখ আছে সুখ আছে জীবনেতে, কিন্তু দুটো চলে যাবে। প্রেমেশ মহারাজ বলতেন, ওনার কাছে ভক্তরা গিয়ে বলতো, মহারাজ এই বছরটা যা গেছে, এই বছর ভিতরে আরো বলেছে, খুব অনেক সুখ এসেছে, সুখ ভোগ করে অনেক এমন সুখ ভালো খবর এসেছে, ভালো খবর এসেছে উনি বললেন। তারপর আরেকদিন এসে বললেন, তো আর এর বছরটা হালকা হলো, তখন থেকে আমার এই কষ্ট হয়েছে, ও কষ্ট হয়েছে, যা কষ্ট হয়েছে বললো। মহারাজ বললেন এটা চলে যাবে, চিন্তা মত করো না। তারপরে যে সুখওয়ালা এসে বললো, আমার এ সুখ হয়েছে, ও সুখ হয়েছে, এটাও চলে যাবে। সুখ আসবে, দুঃখ চলে যাবে, কিন্তু থাকবে কি? ঠাকুর থাকবে। আমাদের জীবনেতে ঘটনাগুলো, আমাদের অনেক সম্বন্ধ আছে, কেউ সম্বন্ধের রইল সঙ্গে, কেউ একটু চলে গেল মাঝখানে, কেউ রইল কিন্তু তস্ত করতে লাগলো আমাদের জীবনেতে, যত করতে দেওয়ার প্রতিদিন রইল, এরকম আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। এটা দেখলেই বুঝবো ওটা আমাদের সুখ দেওয়ার মতো নেই। সুখ দেবে, সুখ সুখ বলছি, এটা কিছু দিনের জন্য, পরে একদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবো। এটার জন্য এত সময় দিচ্ছে আমরা, কিন্তু ঠাকুর সবসময় আমাদের রক্ষা করছে, আমাদের দেখা, আমাদের সুরক্ষিতভাবে রেখেছে, আমাদের যা কিছু ভালো ভালো হচ্ছে উনি আমাদের দিচ্ছে। আর আমরা যত অপরাধ করলেও উনি ক্ষমা করে নিজের সন্তানের মতো আমাদের নিজের করে নিয়ে আমাদের রক্ষা করছে। সে ঠাকুরকে আমরা ডাকছি। অন্তত ঠাকুর বলছে সকালে বিকালে 10-15 মিনিট, যখন সন্ধ্যা হয় সকালে, বিকালে সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় বলছি ঠাকুরের নাম করো, ওনার নাম সংকীর্তন করো, আর মনে করো ঠাকুর সবসময়ই তোমার বন্ধু, তোমার রক্ষাকর্তা, তোমার রক্ষণ করছেন। এটা মনে রেখে ঠাকুরকে সকালে বিকালে ডাকো। একটা খুব সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে। অন্য কোনো তপস্যা করতে বলেননি, উনি বললেন এই কলিযুগের তপস্যা হচ্ছে সত্য কথা বললেই তপস্যা। যত পারা যায় আমি মিথ্যা বলবো না, মিথ্যা ব্যবহার করবো না, যত পারা যায় আমি চেষ্টা করবো যে আমি সত্য পথে যাবো, সত্য কথা বলবো, সত্য জীবনযাপন করবো। সত্য হচ্ছে কলিযুগের তপস্যা। যারা সত্য বলে ঠাকুর বলেই বসে আছে ওরা। ঠাকুর বলছে এটা মনে রাখতে হবে, যত পারা যায় অত অনেস্টি, সত্য কোথায় ধরে থাকা, এটা করা, ঠাকুরকে সকালে বিকালে ডাকা, এটা করলেই। আর অন্যান্য আমাদের জীবনের কর্তব্য আছে, বাড়ি দেখতে হবে, পরিবার দেখতে হবে, সমাজকে দেখতে হবে, অফিসে যেতে হবে, টাকাও কামাতে হবে, সব কিছু করতে হবে, সব করো, কিন্তু এটা মনে রাখো সকালে বিকালে ঠাকুরের চিন্তা করাটা
ছাড়তে নেই এবং সত্য পথে থাকতে হবে যত পারা যায়। যখন পারলাম না, ঠাকুরকে বলতে হবে, প্রভু আমি ভয়েতে অসত্য করেছি, আমি মনে করেছি এটা করে এ করলে আমার কিছুটা অনর্থ হয়ে যাবে, এরকম একটা সন্দেহেতে আমি করেছি, আমাকে ক্ষমা করো, আমার আরও মনের শক্তি দাও আর শরীরের শক্তি দাও, যাতে আমি সত্য পথে যেতে পারি। প্রার্থনা করুন, এগিয়ে যান। এটা ধরে রাখলেই আমরা আধ্যাত্মিক পথেও এগিয়ে গিয়ে ঠাকুর যা বলেছেন, জীবনের উদ্দেশ্য ভগবানকে দেখা, ভগবানের দর্শন পাবো। সঙ্গে সঙ্গে এই জীবনে তো যত পারা যায় তত শান্তি আর আনন্দে থাকো। যারা সত্য পথে যাবার চেষ্টা করছে, সংকল্প করেছে যাবো বলে, আর ঠাকুরকে প্রার্থনা করে যাওয়ার চেষ্টা করছে এবং সকাল বিকালে ঠাকুরকে ডাকছে, ওরা যত পারা যায় তত ওরা শান্তিতে থাকে, আনন্দে থাকে। ওদের থেকে আমরা একটু শান্তি আনন্দ পাই, এটাই আমরা চাই। ঠাকুরের পথেতে এই জাগতিক আনন্দ পাই, আমরা আধ্যাত্মিক আনন্দ পাই। এই দুটো আনন্দটাকে আমরা বলি অভ্যুদয় এবং নিঃশ্রেয়স বলি। অভ্যুদয় মানে এই জগতে আনন্দে থাকা যত পারা যায়, সেই রকম আধ্যাত্মিক জগতে ধ্যানেতে আনন্দ পাওয়া, ভজনেতে আনন্দ পাওয়া, মাঝে মাঝে ঠাকুরের স্বপ্নে দেখা, ঠাকুরের দর্শন পাওয়া, এগুলো সব আধ্যাত্মিক আনন্দ। এটাকে বলে নিঃশ্রেয়স বলে। যে অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটোকেও দেয়, ওটাই ঠিক ধর্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা দিয়েছেন ধর্ম, এই ধর্মেতে আমরা দুটোও পাবো, অভ্যুদয়ও পাবো, নিঃশ্রেয়সও পাবো। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, উনি আমাদের উপরে কৃপা বর্ষণ করে আমাদের অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটো দেন, আমাদের সবাইদের জাগতিক আনন্দ দেন, সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক আনন্দ দেন। প্রার্থনা করে আজকে আমাদের সবাই সঙ্গে মিলে খুব আনন্দ পেয়েছি। এবারে সময় নেই, হয়তো ঠাকুর ইচ্ছে থাকলে আবার দেখা হবে। আসবেন আবার। জয় রাম। জয় রাম।